6 মাস হলো বেশ কিছু ছবি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা যদি পাশেও রাখি, উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলামও আয়নাঘরে ছিলেন। তারা বলেছেন আন্দোলন চলাকালীন সময় আসিফ মাহমুদ বলেছেন কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। একই ধরনের কথা প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন। উনি বলেছেন কিছু কিছু জায়গা দেখেছি যে প্লাস্টার করা হয়েছে, কিছু কিছু জায়গায় রুম ছোট ছিল, দেয়াল ভেঙে বড় দেখানো হয়েছে। আলামত নষ্ট করার কোনো ইঙ্গিত কি দেখতে পাচ্ছেন কিনা? আলামত এই সরকারের আমলে নষ্ট হওয়ার তো কোনো কারণই নাই। কারণ এই সরকার তো জালেম জুলুমের অত্যাচার নির্যাতনের হাত থেকে আন্দোলনের জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার পরিপ্রেক্ষিতেই তো এই সরকার ক্ষমতাসীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। তবে এদের আলামত নষ্ট করা কিছু না, কিন্তু প্রশাসনের সর্বস্তরেই তো আওয়ামী লীগের 15 বছরের দোসরেরা আছে। এখন প্রশাসনের যদি সর্বস্তরে আওয়ামী লীগের দোসরেরা থাকে, তো তারা এগুলো আলামত গুম করার চেষ্টা করলে করতেই পারে। এখন তাদেরকে সার্বক্ষণিকভাবে সরকার, অনেক দেশের একটা রাষ্ট্রের তো কাজ শুধু আয়নাঘরের আলামত সংরক্ষণ করা না, এরকম ঘরে ঘরে আয়নাঘর, ঘরে ঘরে তারা সমস্যা তৈরি করে দিয়ে গেছে, ঘরে ঘরে তারা গুম খুন অপহরণ করেছে।